হ্যালো এভরিওয়ান, তো আমি নেক্সট পার্টের ভিডিওটা নিয়ে চলে এসেছি। তো তারপরে আমি বাইক পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি হাজরাকালী মায়ের মন্দিরের মাকে প্রণাম করলাম। তারপরে আমাদের পাশেই ভোলানাথের মন্দির ছিল, ওনাকেও প্রণাম করলাম। এখানে চৈত্র সংক্রান্তিতে না ভীষণ বড় করে মেলা হয়। তারপরে এই পৌষ মাস আসছে, পৌষ সংক্রান্তিতেও খুব বড় মেলা হয়। তো ওই যে ভোলানাথের মাথায় সবাই শ্রাবণ মাসে চৈত্র সংক্রান্তিতে জল টানে, পাঁঠা বলি হয়, এগুলো অনেক কিছু হয়। তার পাশেই ছিল আমাদের বনবিবি মায়ের মন্দির। তো এই মন্দিরে অনেক বছর পরে আসলাম। মন্দিরটায় এতদিন কাজ হচ্ছিলো বলে হয়তো তালা লাগানো থাকতো। তারপরে প্রণাম করে চলে এসেছিলাম। আমাদের নতুন মন্দির হয়েছে এখানে, জগন্নাথের মন্দির, তো ওখানেই চলে আসলাম। তো এই 2 বছর হচ্ছে মন্দিরটা উদ্বোধন হয়েছে। রথ হয় এখন 2 বছর। ভীষণ ভালো হয়েছে, কারণ অনেক মানে সবাই অনেক ভক্ত আছে যারা না মানে দূরে, ওই যে পুরীতে যে মেন মন্দির ওখানে হয়তো যেতে পারে না, তাই এখানে একটা মন্দির করা হয়েছে, খুবই ভালো হয়েছে সবার জন্য। এসে দেখলাম এখানে হরিনাম হচ্ছিল। আগেই শুনিয়েছি যে এখানে হরিনামের আওয়াজ হচ্ছিল বাইক পুজো দেওয়ার সময়। তো সবাই প্রদক্ষিণ করছিল, আমি একটু ভগবানকে প্রণাম জানাবো তাই জন্য দাঁড়িয়েছিলাম। দেখো কি দারুণ দেখতে না ঠাকুরকে, খুব ভালো লাগে জানো তো। প্রথম বছর রথের পুজোতে এসে না আমি জগন্নাথকে যখন রথ থেকে মন্দিরে নিয়ে আসছিলো তখন আমি ওনাকে প্রণাম করেছিলাম। তারপরে এখানে হরিনাম হয়ে যাওয়ার পরে একটা ভগবানকে প্রণাম জানানো হয়, সেটাই হচ্ছিলো। আর ওই বাচ্চাটাও করছিল, তাই তাকে আমি গিয়ে একটু আদর করছিলাম। তারপরে আমি মন্দিরের ভালো করে ঘুরিয়ে দেখাচ্ছিলাম মন্দিরের ডিজাইনগুলো, কেমন লাগছে মন্দিরটা। ভীষণ ভালো ডিজাইন, আর মানে এত সুন্দর সূক্ষ্ম মানে হাতের কাজ, না কি বলবো। তাও এখানে না আমাদের পাড়ারই একটা দাদা আছে, উনি এখানে কাজ করেছে জানো তো। ওনার হাতের কাজ খুবই সুন্দর। আমাদের মানে আমার বাপের বাড়ির গ্রামেও মন্দির আছে, আমাদের বাপের বাড়িতেও মন্দির আছে, উনি কাজ করেছে। আমি কোনোদিনও পারলে আপনাদেরকে দেখাবো ওনার হাতের কাজটা। আমি নিজে ছোট ছিলাম তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনার হাতের কাজ দেখতাম, খুব ভালো। তো কেমন লাগলো ভিডিওটা জানাবেন, একটা লাইক করবেন।